শুভদিন। আমি নয়ন আপনাদের মাঝে ফিরে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। আমি জানি না আপনাদের কেমন লাগতেছে বা কী ধরনের ভিডিও আপনাদের পছন্দ, তো আমি চেষ্টা করতেছি হয়তো বা আজ না হয় কাল কোনো একদিন ভালো কিছু নিয়ে আপনাদের সামনে আসতে পারব। বেসিক্যালি আমি যে রাস্তাগুলো দিয়ে যাচ্ছি বা যাবো, এটা বলতে পারেন এক সাইড দিয়ে এমন ভালো জায়গা না, আবার একদম খারাপ না, কারণ এটা ডেভেলপ হচ্ছে, এখনো হয়নি। আর বলতে জীবনটা সবসময় ছবির মতো সুন্দর হয় না, তবে একটা সুন্দর ছবি তুলতে গেলে অনেক কষ্ট লুকিয়ে রাখতে হয়। আমাকে যেমন হাসি খুশি দেখতে পান, পৃথিবীতে যেমন তোমার মতো মানুষ আর কেউ নেই, তাই অন্যের মতো হওয়ার চেষ্টা করে নিজের সক্রিয়তাকে হারিয়ে ফেলো না। অন্যের সাফল্য দেখে অনুপ্রাণিত হও, কিন্তু নিজের গল্পটা লিখো নিজের মতো করে। মনে রেখো, নকল করে হয়তো কিছু দূর যাওয়া যায়, কিন্তু ইতিহাস তৈরি করা যায় না। নিজের শক্তিকে চিনো, নিজের সীমাবদ্ধতাকে জানো, আর হ্যাঁ, নিজের স্বপ্নের পথে হাঁটতে শুরু করো। কারণ শেষ পর্যন্ত না, যারা নিজের পথ তৈরি করে, পৃথিবী একদিন তাদের পথে অনুসরণ করে। এটা খুবই বাস্তবিক একটি কথা, কারণ আপনি অন্যজনকে অনুকরণ করলেই হবে না। নিজে কি পারে, নিজের কি স্পেশালিস্ট আছে, ওই দিকেও আপনাকে নজর রাখতে হবে। শুধু অন্যের পিছনে পড়ে থাকলে সবসময় পিছিয়ে পড়ে থাকবেন, কখনো নিজেকে জানা হবে না যে হ্যাঁ, আমার মাঝে এটা আছে, আমিও দেখাতে চাই আমি তাদের থেকে বেটার কিছু। এনিওয়ে, পরিশ্রম আমাদের 3টি বড় অভিশাপ থেকে দূরে রাখে: একঘেয়েমি, অনৈতিকতা এবং অভাব। অলস মানুষ সময় কাটাতে পারে না, তাই একঘেয়েমি তাকে গ্রাস করে ফেলে। আর উদ্দেশ্যহীন মানুষ শর্টকাট খোঁজে, তাই অনৈতিকতার পথে পা বাড়ায়। আর যে পরিশ্রম এড়িয়ে চলে, অভাব তার পিছুই ছাড়ে না। সবসময় তার অভাব লেগেই থাকে, কারণ সে পরিশ্রমী না, একটু কাজ করার পরে হাঁপিয়ে ওঠে। আর যে পরিশ্রম মানুষ হয়ে যায়, সে ব্যস্ত থাকে নিজের স্বপ্ন নিয়ে, নিজের উন্নতি নিয়ে, নিজের আগামী নিয়ে। তাই মনে রেখো, পরিশ্রম শুধু অর্থ উপার্জনের উপায় নয়, এটি চরিত্র গঠনেরও সবচেয়ে বড় বিদ্যালয়। তাই পরিশ্রম করো, কারণ পরিশ্রম একঘেয়েমি দূর করে, অনৈতিকতা থেকে বাঁচায়, আর অভাবের বিরুদ্ধে অবশ্যই লড়াই করতে শেখায়। যে কাজকে ভালোবাসে, জীবন তাকে কখনো খালি হাতে ফিরায় না। এটা চিরন্তন বাস্তব কথা। দুনিয়াটা সবচেয়ে স্মার্ট মানুষদের হাত থাকবে না, দুনিয়াটা থাকবে তাদের হাতে যারা হাজারো বিভ্রান্তির মাঝেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নিজের ফোকাস ধরে রাখতে পারে। কারণ জ্ঞান অনেকেরই থাকে, প্রতিভাও অনেকেরই থাকে, কিন্তু শেষ পর্যন্ত এগিয়ে যায় সেই যে জানে কোন কাজটা করতে হবে আর কোন প্রলোভনকে না বলতে হবে। অভাব শুধু মনোযোগের, যে নিজের মনোযোগকে নিয়ন্ত্রণ করতে পারে, ভবিষ্যতে তার সে ভবিষ্যতে বেটার কিছু করতে পারে। তাই স্মার্ট হওয়া যথেষ্ট নয়, ফোকাসড হও। কারণ প্রতিভা দরজা খুলে দেয়, কিন্তু ফোকাস মানুষকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেয়। দেখা যাচ্ছে আমরা সবাই ধীরে বড় হও, এত বড় কিসের, এগুলো শুনতে হয়। আবার বলছি, ধীরে বড় হও, এত তাড়া কিসের। প্রকৃতি কখনো তাড়াহুড়া করে না, তবুও সবকিছু ঠিক সময় সম্পূর্ণ হয়। পৃথিবীর বয়স কয়েক বিলিয়ন বছর, তবুও তার ভেতরের আগুন এখনো পুরোপুরি নিভে যায়নি। প্রকৃতি সময় নেয়, ধীরে ধীরে নিজেকে গড়ে তোলে। তাহলে তুমি এত অস্থির কেন? ধীরে শিখো, ধীরে বোঝো, ধীরে এগিয়ে যাও। সবকিছুতেই যখন তাড়াহুড়া করবেন, তখন দেখবেন যে আপনি একটু যাওয়ার পরে হাঁপিয়ে যাবেন। একটু যাওয়ার পর যখন আপনার সাকসেসফুলি ভাবে কিছু করতে পারবেন না, তখন
ওইখান থেকে সরে দাঁড়াবেন। তখন কি হবে জানেন? ওই কাজটা ফুলফিলভাবে ফিল আপ হবে না। তাই দ্রুত বেড়ে ওঠা মানুষ হয়তো সবার নজর কাড়ে, কিন্তু ধীরে বেড়ে ওঠা মানুষ গভীরভাবে অর্জন করে। খুবই সুন্দর একটি কথা। জীবনের সবচেয়ে বড় লড়াই অন্য কারো সাথে নয়, নিজের স্বপ্ন, ইচ্ছা, শক্তি আর ধারাবাহিকতাকেই ধরে রাখার সাথে। প্রতিদিন সামান্য এগিয়ে যাও, একটু শিখো, একটু কাজ করো, একটু উন্নতি করো। হ্যাঁ, মনে রেখো, একদিন পাহাড় জয় হয় না, একদিনে কখনোই পাহাড়কে জয় করা যায় না, কিন্তু তুমি যদি প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপকেই একদিন তোমাকে পাহাড়ের চূড়ায় পৌঁছে দেবে। সহস্র মাইলের যাত্রাও শুরু হয় একটি মাত্র পদক্ষেপ দিয়ে। তাই দ্রুত ধারাবাহিকতা হয়েও এরকম চিন্তা ভাবনা যদি টিকে থাকে, ওইটাকে যত সহজেই তুমি তোমার লাইফ থেকে রিমুভ করতে পারবে, ততটাই বেটার। কারণ ধীরে চলা মানুষ একদিন গন্তব্যে পৌঁছায়, যদি সে থেমে না যায়। জীবন চলার পথে কখনোই থামা যাবে না। মাথায় যখন একবার সেট আপ করে নেবেন যে আমার গন্তব্যটা ওই যে পাহাড়ের উচ্চতায়, আমি পাহাড়ের উচ্চতায় যাবই, সেটা হোক 1 সপ্তাহে কিংবা 1 মাস বা 1 বছর, আমি যাবই। এরকম মাইন্ড সেট আপ হয়ে গেলে আপনাকে আর ঠেকাই। ধন্যবাদ সবাইকে আমার অগোছালো কথাগুলো শোনার জন্য। আশা করি হয়তোবা যদি কন্টিনিউ আমিও করতে পারি, আমার ওই পাহাড় সমান যাওয়ার চিন্তা ভাবনা আছে, একদিন হয়তোবা সফল হব আপনাদেরকে পাশে নিয়ে। আমি নয়ন, আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আশা করি আপনাদের সাপোর্ট পেয়ে আমি অনেক ভালো কিছু করতে পারবো।